এই ইলেকশন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য একটা কালো দাগ হয়ে গেল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি পরিচালক পদে নির্বাচন ঘিরে জমে উঠেছে উত্তেজনা। 3টি ক্যাটাগরিতে 23 জন পরিচালক নির্বাচিত হবেন। এর মধ্যে 6 জন এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাদের তালিকায় রয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার আব্দুর রাজ্জাক, খুলনার জুলফিকার আলী খান, চট্টগ্রামের আহসান ইকবাল চৌধুরী এবং জনপ্রিয় গায়ক ও কুমিল্লা প্রতিনিধি আসিফ আকবর। এছাড়া সিলেট থেকে রাহাত শামস এবং বরিশাল থেকে শাখাওয়াত হোসেনও পেয়ে গেছেন পরিচালক পদ। তবে সবচেয়ে জমজমাট লড়াই হতে যাচ্ছে ঢাকায়। বিসিবি সভাপতি পদপ্রত্যাশী আমিনুল ইসলাম বুলবুল ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিন ফাহিম এবং সাবেক পরিচালক এস.এম. আবদুল্লাহ আল ফুহাদ রেদুয়ান এই 3 জনের মধ্যে নির্বাচিত হবেন 2 জন। রাজশাহী ও রংপুরেও হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা। ভোটে লড়ছেন বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধিরা। ঢাকার ক্লাব ক্রিকেট থেকে ক্যাটাগরি 2-তে পরিচালক হবেন 12 জন। মনোনয়নপত্র জমা দিয়েছেন 30 জন। প্রত্যাহারের পর লড়াইতে আছেন 16 জন। আলোচনায় রয়েছেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ, যিনি আবার বোর্ডে ফেরার অপেক্ষায়। ক্যাটাগরি 3-তে সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের সঙ্গে লড়ছেন সাবেক ম্যাচ রেফারি দেবব্রত পাল। বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হবে 6 অক্টোবর। নির্বাচিত 25 পরিচালকের ভোটে নির্ধারিত হবেন নতুন সভাপতি ও সহসভাপতি।